বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা চলছে। প্রতিদিন এখানে শত শত রোগী চিকিৎসা নেন। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা চলছে, সার্বিক পরিবেশ এবং চিকিৎসা সেবা কেমন দেখছেন? যারা রোগী আসছেন তারা কি বলছেন, জানাবেন বিস্তারিত। আকাশ, আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে এই জায়গায় কিন্তু একটা কথা বলা দরকার যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা শুধু বন্ধ ছিল রবিবার দিন। সোমবার থেকে কিন্তু এখানে চিকিৎসা সেবা শুরু হয়েছে এবং সোমবার, মঙ্গলবার, আজ বুধবার। আজকে আমরা এখানে দেখে ভিতরে গিয়েছিলাম, ভিতরে দেখলাম চিকিৎসা সেবা খুব ভালো চলছে এবং এখানে কিন্তু প্রতিদিন শত শত রোগী আসে। বিশেষ করে এই হাসপাতালটা উত্তরাঞ্চলের মধ্যে অন্যতম একটি হাসপাতাল, যেখানে আশেপাশে জেলার বিভিন্ন জায়গা থেকে আপনার রোগী আসে এবং এই রোগীদের কিন্তু এখানে চিকিৎসা হয়। বিশেষ করে সার্জারি বিভাগ বলেন, মেডিসিন বিভাগ বলেন, সবগুলো বিভাগ কিন্তু ফুল। সরকারিভাবে এটা একসময় বলা হয়েছিল যে 1200 শয্যার হাসপাতাল, কিন্তু আমরা একটু কিছুক্ষণ আগে অধ্যক্ষ সাহেবের সাথে কথা বলে জানলাম যে 1200 শয্যার হাসপাতাল বলা হলো, এখানে 1000 শয্যার মানে এখন পর্যন্ত তারা রেডি করতে পেরেছেন। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জরুরি বিভাগ, সেখানে কিন্তু প্রতিদিন 400 থেকে 500 রোগী আপনার এখানে চিকিৎসা সেবা অর্থাৎ নিয়ে তারা চলে যান। আর এখান থেকে যাদেরকে খুবই মনে করা হয় যে কঠিন অবস্থা, তাদেরকে ভর্তি করা হয়। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি ভিতরে লোকজনের আনাগোনা কিন্তু একেবারে কম নয়, অনেক লোকজন আসছে যাচ্ছেন। এবং এখানে উপরে যে 4 তলার এই হাসপাতালে প্রত্যেকটি ফ্লোরে কিন্তু আমরা দেখেছি যে রোগী ভর্তি আছে এবং প্রত্যেকটি ঘরে ঘরে রোগী আছে। রোগী এত বেশি রোগী আছে যে রোগীদেরকে আপনার বলতে পারেন যে সিট দিতে পারছে না। মোটামুটি আসলে এই জায়গাটা বলা চলে যে বগুড়ার অন্যতম এই যে হাসপাতালটি একটি বিশেষ ভূমিকা রাখছে। আর এখানে ইন্টার্ন যারা ডাক্তারি করছেন তারা কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছেন। বিশেষ করে যারা আপনার ডাক্তার, বড় বড় ডাক্তার আছেন এখানে, তারা কিন্তু প্রতিনিয়ত সেবা দিয়ে যাচ্ছেন। তারা এর মধ্যে কোনো দিনই সেবা চিকিৎসা ব্যাহত হয়নি তাদের কারণে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে চিকিৎসা সেবা ঠিক মতো চলছে।